এবার ভালো করে মন দিয়ে শুনুন, যে ভগবান শ্রীকৃষ্ণ যাকে আমরা উপাসনা করছি, তিনি তার পূর্বজদের শ্রাদ্ধে শুয়োর আদি হরিণের মাংস দিয়ে শ্রাদ্ধ করিয়েছিলেন। কখনো ভাববেন কথাগুলো, ভাবলে তবে কীর্তনের রস বেরোবে। এই চুলকানিকে আপনারা অনেকেই সত্যের সন্ধানী হিসাবে আখ্যা দিয়েছেন, কিন্তু আপনারা জানেনই না যে এই চুলকানি ধীরে ধীরে সমাজে কত ভয়ঙ্কর বিষ ঢেলে দিচ্ছে। আজকের এই ভিডিওতে প্রমাণ করে দেব যে আপনাদের এই সত্যের সন্ধানী, যাকে আমি চুলকানি বলি, এই চুলকানি ঠিক কত বড় ধোঁকাবাজ আর আপনাদেরকে কত বড় ধোঁকার ভিতরে রেখেছে। আর সেই সাথে বলে রাখি, এই চুলকানির মুখ থেকে কখনো একই রকম কথা বের হয় না। কেন, তারও প্রমাণ আজকের দেব। সেই জন্য বলছি, যারা এই চুলকানির অন্ধভক্ত বা এই চুলকানির পাপসাগরে হাবুডুবু খাচ্ছেন, তাদেরকে বলে রাখি, বিশেষ করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপরে আপনারা বিচার করবেন যে এই চুলকানির কোন কথাটা আপনারা বিশ্বাস করবেন বা কোন কথাটা বিশ্বাস করবেন না। কখনো ভাববেন কথাগুলো, ভাবলে তবে কীর্তনের রস বেরোবে। আজ তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার বললেন, আমার কাছে আসতে গেলে কিছু তৈরি হওয়া লাগবে। বললে কিরকম? বললে এই যে যজ্ঞ করছো না, এই যজ্ঞে যদি পেঁয়াজ পড়ে, খাবেন কি খাবেন না আপনাদের ব্যাপার। এখানে যদি পেঁয়াজ পড়ে যজ্ঞ নষ্ট, যজ্ঞ পণ্ড। এখানে যদি মাছ পড়ে যজ্ঞ নষ্ট, যজ্ঞ পণ্ড। এখানে যদি মাংস পড়ে যজ্ঞ নষ্ট, যজ্ঞ পণ্ড। অনেকে বলে মাছ মাংস না খেলে নাকি শরীরটা দুর্বল হয়ে যায়। যারা খায়, যদি 1-2 সপ্তাহ না খায়, বলে অনেকদিন খাওয়া হয়নি, যেন কিরকম চোখে দেখতে পাচ্ছি না, হাঁটতে পাচ্ছি না। মনে যদি ভুল হয়, সে ভুল কারোর ঠেকানো যায় না। ভুল যারা মনে করো মাছ মাংস খেলে শরীর দুর্বল হয়, এটা তোমাদের মনের ভুল। তাকিয়ে দেখুন আমাদের দিকে, যারা নিরামিষ খায়, চামড়া দেখলে বলে দেওয়া যাবে এরা শাকাহারী, নিরামিষ খায়। নিরামিষ বলে যে তোমরা ছড়াচ্ছ, ঠাকুরের পথে আসতে গেলে নিরামিষ খাওয়া লাগবে, নিরামিষ খাওয়া লাগবে। গোটা বিশ্বে নিরামিষ বলে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। এবারে আপনারা বিচার করে দেখুন যে আমি একে কেন চুলকানি বলি, আর নিরামিষ বলে কে ছড়াচ্ছে বা কে কাকে ভুল বোঝাচ্ছে। ভালো করে বিচার করুন। নিরামিষ বলে যে তোমরা ছড়াচ্ছ, ঠাকুরের পথে আসতে গেলে নিরামিষ খাওয়া লাগবে, নিরামিষ খাওয়া লাগবে। গোটা বিশ্বে নিরামিষ বলে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, যে যার ভিতরে প্রাণ নেই। এরা কারা? যারা বলছে এই খাও, এই খাও, এই খেও না। এরা চাচ্ছে কি? ভালো করে মন দিয়ে শুনবেন। নিরামিষ আর আমিষ বলে আমার পুরাকালের ভারতবর্ষে এরকম কোনো শব্দ ছিল না। এই সব জোচ্চোরেরা এই সব শব্দগুলো জুড়েছে। এটা শুনে খুব ভালো লাগলো যে চুলকানি নিজে থেকেই নিজেকে জোচ্চোর বলে আখ্যা দিয়েছে। এটা শুনে খুব ভালো লাগলো। চলুন চুলকানি আগে বলুন। তাকিয়ে দেখুন আমাদের দিকে, যারা নিরামিষ খায়, চামড়া দেখলে বলে দেওয়া যাবে এরা শাকাহারী, নিরামিষ খায়। আর যারা মাংসাহারী, তাদের চামড়া দেখলে বোঝা যাবে যে এরা মাংসাহারী, মাছ মাংস খায়। নিরামিষ খেলে শরীরে একটা জ্যোতি আসবে। কেন না, সোলার সিস্টেম 100% তার ভিতরে আসছে। এবার প্রেম সে শুনুন, অনেকে বলে মনুষ্য জন্ম নিয়েছি, খাবো না, তা কি করব? গরুর দিকে তাকিয়ে দেখুন, দাঁতগুলো সমান। এই দাঁতগুলো কি খাওয়ার জন্যে? ঘাস খাওয়ার জন্যে। ছাগলের দিকে তাকিয়ে দেখুন, দাঁতগুলো সমান। কি খাওয়ার জন্যে? ঘাস পাতা খাওয়ার জন্যে। কখনো আয়না দিয়ে নিজের দাঁতগুলো চেক করে দেখবেন, উপরেও সমান, নিচেও সমান। আপনার এই স্টমাক, পাকস্থলীটা তৈরি হয়েছে ঘাস পাতা খাওয়ার জন্যে। এবার ভালো করে মন দিয়ে শুনুন, যে ভগবান শ্রীকৃষ্ণ যাকে আমরা উপাসনা করছি,
তিনি তার পূর্বজদের শ্রাদ্ধে শুয়োর আদি হরিণের মাংস দিয়ে শ্রাদ্ধ করিয়েছিলেন। অসম্ভব, বেজ্জত অসম্ভব। হাসিটা দেখেছেন? কিচ্ছুটি জানে না, কচি খোকা। তবে বলে রাখি, এই চুলকানি যে দাবি করেছিল ভগবান শ্রীকৃষ্ণ অসুর, আর তার কারণ দেখিয়েছিল অসুর গুরু শুক্রাচার্যের মেয়ে দেবযানীকে বিয়ে করার জন্য তারা অসুরকুলে জন্মগ্রহণ করেছেন। কিন্তু আপনারা কখনো ভেবেছেন কি যে এই অসুর গুরু শুক্রাচার্য তার পিতাকে? যদি কখনো ভেবে না থাকেন, ভাবাটা শুরু করুন, আর এর পরের ভিডিওতে তার উত্তর নিয়ে আমি আসছি। তখন দেখা যাবে যে কে অসুর আর কে দেবতা। যাই হোক চুলকানি, আপনি কন্টিনিউ করুন, আমরা আপনার আলবাল শোনার জন্য বসে রয়েছি। আগে বোঝা লাগে, বই পড়া লাগে। আই খা। আচ্ছা বাবা, আমি শুনেছি ভগবান নাকি মাছ মাংস খায়। কে বলেছে যে ভগবান মাছ মাংস খায় না? জানিস, ভগবান যখন গোবর্ধন পূজা করে, সেই গোবর্ধন পূজাতে কি দিয়েছিল? মাছ মাংস নিবেদন করেছিল, নৈবেদ্য দিয়ে। নাকি মাংস খাওয়ার জন্যে? আপনাদের শরীর যে অসুস্থ, আপনারা রোগী, ব্লাড প্রেশার হাই, কেন? যেটা খাবার নয় সেটা খাচ্ছেন। একটা মেশিনে যেটা কাজ করে না, বলুন তো, পেট্রোল চালিত মেশিনে যদি ডিজেল দিয়ে চালানো হয় তার ইঞ্জিনের দশা কীরকম হবে? আর ডিজেল মেশিনে যদি পেট্রোল বা কেরোসিন দেওয়া হয় তার অবস্থা কীরকম হবে? শুধু ধোঁয়া বেরোবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরেও আর কি কোথাও আমার বলার বা বোঝানোর প্রয়োজন আছে কি? সুতরাং যারা এই চুলকানির কথা শুনে চলছেন তাদেরকে আবারও বলবো, আপনারা নিজেরা পড়ুন। উনি যেটা বলছে, যে রেফারেন্স দিচ্ছে, সেটাকে ভালো করে পড়ুন এবং তার ভিতরে থাকা অন্তর্নিহিত অর্থটাকে বুঝুন। এই চুলকানির কাজ হলো শুধু সামনে যে লেখাটা রয়েছে সেই লেখাটাকে সামনে এনে তার একটা আলাদা মানে তৈরি করে আপনাদের সামনে উপস্থাপনা করছে। সুতরাং যারা প্রকৃতপক্ষে জানে, জ্ঞানী ব্যক্তি, তাদের কাছে যান, বিষয়টা নিয়ে আলোচনা করুন। অন্ধের মতো এর পিছনে পড়বেন না, কারণ বাস্তবে এর ধর্ম এটা নয় যেটাতে এ দাঁড়িয়ে কথা বলছে। তারও প্রমাণ আমরা এর পরের ভিডিওতে দেব। সেই সাথে বলে রাখি, সুতরাং এখন আপনার যে কাজ, সেই কাজটি হলো এটাই, যদি এই ভিডিওটা আপনার সহমতি পায় বা আপনি যদি মনে করেন যে ভিডিওটা ঠিকঠাক রয়েছে, তাহলে অবশ্যই প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন এবং জানিয়েও দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই সাথে যদি আপনারা আমার এই ভিডিওটি আপনাদের প্ল্যাটফর্মে ছাড়তে চান বা আপলোড করতে চান, অবশ্যই করতে পারেন, তার অনুমতি রইল।